আসসালামাইকুম, শুভ নববর্ষ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে সকালে আমি অনেক লেট করে উঠে পড়ছি, আর বিশ্বাস করবেন না, এই যে এইটা কোনো ওঠার কথা গাইস, এটা যখনই দেখবে সুন্দর একটা মুহূর্ত আসবে তখনই এইটা চলে আসবে। তো চলেন, আমি এখন ইলিশ মাছ নিয়ে আসছি কালকে, তো এগুলো রেডি করা যাক সব কিছু। তো এটার একটা ফটোশ্যুট করে আমি ভিডিও আপলোড দেবো, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো পান্তা একসাথে রাতে দিয়ে রেখেছিলাম। তো মাছের দাম যে 2200 টাকা কেজি, আর ইলিশ মাছ আমি পাইনি, শুধু এই একটা পেয়েছি, তাই এটা নিয়ে এসেছি। আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আলু ভর্তা করার জন্য। আর এখন এখানে হচ্ছে বেগুনের চপ ভাজতে দিয়েছি, বেগুনের চপটা ভাজা হলে আলু ভর্তাটা করে ফেলবো, দেন আমার হয়ে যাবে। 2000 years later. এই যে আমার প্লেটটা রেডি। এখন আমি রেডি হই, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজে। এখন রেডি হয়ে ছবি না তুললে আর হবে না আমার। এটা তো আগে খুলতে হবে গাইস, একটা একটা করে এটা আগে খুলতে হবে, সবগুলো দেখতে হবে যে রেজাল্টটা কেমন আসে। ওয়াও, আর এই সাইডটা বাকি আছে, আর এটা খোলা শেষ। এটা তো কমপ্লিট, বাট দেখেন কতগুলো চুল উঠছে গাইস, শেষ চুল উঠে শেষ। A few moments later. তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি, ফটোশ্যুট করা শেষ আমার। এখন আমি খাওয়া দাওয়া শেষ করে দিন তারপর বাইরে বের হব। বানানো শেষ, খাওয়াও শেষ, সব খাই সব একবারে। আর এই শাড়িটা আমি না হয় 3বার পরা ট্রাই করছি, আর এত বেশি গরম যে আমি আর শাড়ি পরি নাই, খুলে রেখে দিছি। Hours later. এত গরমে আমার দ্বারা শাড়ি পরা কোনোভাবেই সম্ভব নয়, তাই আমি শাড়িটা খুলে রেখে আবার 3 পিসটা পরে নিয়েছিলাম, মানে যেটা আমি সকালবেলা পরেছিলাম। তো আমি রেডি হয়ে নিচে চলে আসি। আপনারা রোদটা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ গরম। আমি ভাগ্যিস মুখে সানস্ক্রিন দিয়ে বের হয়েছিলাম, আর তা নয়তো আজকে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে যেত। তো বেশ অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম, আমরা কোনো মতে রিক্সা পাচ্ছিলাম না, তার দুপুর টাইমে এই জন্য কোনো রিক্সাও ছিল না রাস্তায়। তো ফাইনালি আমি পরে একটা রিক্সা পেয়ে যাই। আর এই রোদে আমরা বের হয়েছিলাম ঘুরতে। আমার মন চাচ্ছিল যে আমি আবার বাসায় ব্যাগ চলে যাই, কারণ এই গরমে আমার একদমই ভালো লাগছিল না বাইরে। তো আমি কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রাস্তায় এত বেশি জ্যাম ছিল যে কিছুক্ষণ পরপর আমরা থেমে থেমে যাচ্ছিলাম, প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার মতন। আর এই রোদে তো কোনো মতে আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, কারণ পুরো সূর্যটা আমার মুখের দিকে হয়েছিল আর অনেক বেশি গরম লাগছিল। কিছু দেওয়া পায় না। আর আজকে এত বেশি গরম পড়েছে যেটা বলার বাইরে। এমনিতে তো গরম থাকে, বাট আজকে আমরা দুপুর টাইমে বের হয়েছিলাম, এই জন্য গরমটা একটু বেশিই ছিল। আমরা যেখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম বেশ অনেকটা কাছাকাছি আমরা চলে এসেছি, তবে অনেক লেট হয়ে গিয়েছে আমার আস্তে আস্তে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম এখানে। আর এই জ্যামে আমি প্রায় 1 ঘন্টা থেকে বসে আছি, আমার অনেক বেশি পানি পিপাসা লেগে যায়। আমি ফার্স্টেই নেমে তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কোনোখানে যদি কুশারের রস বা পানি পাই আগে ফার্স্টে আমি সেটাই খাবো, কারণ আমার গলা পুরো শুকিয়ে গিয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন কুশারের রসের দোকান আমি পেয়ে গেছি, তবে এরা 1 গ্লাস কুশারের রস রাখছিল 50 টাকা করে। তবে আমার মতে প্রাইসটা একটু অনেক বেশি হয়ে যায়, তবে কি করার, অনেক বেশি গরম ছিল তাই এটা খাওয়া অনেক জরুরি ছিল। আজকে পয়লা বৈশাখে কে কোথায় ঘুরতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, তবে আজকে আমার মতে না বেরোলে আমার জন্য ভালো হতো। আরে ভাই, এত মানুষ যে ঠেলা ফেলা করে যাওয়াই যায় না। তো আমি ভেবেছিলাম এখানে এসে আমি অনেক সুন্দর করে কিছু ছবি ভিডিও করতে পারবো, তবে আমি এখানে এসে শুধু মানুষই দেখেছি আর কিছুই দেখতে পাইনি। এমনিতে তো অনেক বেশি গরম, তার উপরে এত মানুষজন যেখানে কোনো মতে টিকা যাচ্ছিল না গরমের জন্য। আমি ভাবছিলাম যে কোনো মতো যদি এক জায়গায় আমি বসে একটু রেস্ট নিতে পারতাম আমার জন্য একটু ভালো হতো। ভেবেছিলাম ঘুরতে বের হয়ে আমার মনটা একটু ভালো হয়ে যাবে আর বাইরে অনেক কিছু দেখতে পাবো। বিশ্বাস করবেন না, এখানে এসে আমার পুরোই মন খারাপ হয়ে যায় আর আমি কিছুই দেখতে পাই না। তাই হেঁটে হেঁটে একটু যাচ্ছিলাম সাইডে বসার জন্য। এই যে হাঁটতে হাঁটতে সামনে দেখছিলাম যে অনেকগুলো মানুষ সাইডে বসেছিল, তো সেখানেই যাচ্ছিলাম মূলত বসার জন্য। এত গরম, বাপরে বাপ।
যদি একবার পড়ে তাহলে শেষ অবস্থা, কেমনে নামতেছে হয়, তো চেষ্টা করার পরও দেহ নামতে পারে না, কে কি করবে, ও আটকে গেছে ওই জায়গায়। গরম যেখানে বসে থাকা যায় না, বাবারে বাবা, শেষ আজকে ঘুরতে বের হয়ে। এখানে তো অনেকক্ষণ বসে রেস্ট করলাম, তো চলেন এখন আমি আবার বাসায় চলে যাব, কারণ আমার আর ঘোরার একটুকু ইচ্ছা নেই। আমি মন চাচ্ছিল শুধু কোনো মতে আমি যদি এখান থেকে বের হতে পারি তাহলে আমি শান্তি পাই। তাও চলেন আপনাদেরকে কিছু খাবার দোকান দেখায়, যত এখানে এসেছি আপনাদেরকে কিছু দেখাবো না তাহলে তো হয় না। আর এখানে দেখছিলাম যে অনেক খাবার দাবারের দোকান বসেছিল। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা প্লেট আর ইলিশ মাছের, এটার প্রাইস নাকি 500 টাকা। আমি পুরোই অবাক হয়ে যাই এটার প্রাইস দেখে। অনেক কিছু দেখা হয়ে গিয়েছে, তো চলেন এখন এখান থেকে একটু বের হই। আর অনেক গলা শুকিয়ে গিয়েছে আমার, তো এতটা হাঁটতে হাঁটতে আমার গলা পুরো শুকিয়ে গিয়েছে। তো আমি এখান থেকে 1 গ্লাস মজু নিয়ে নিয়েছিলাম, আর এটার প্রাইস ছিল 40 টাকা। মেলায় এসে শখ পুরো মিটে গেছে, আর যেমন আমি এই গরমে মেলায় আসি। বাইরে ভাই কি মানুষ, কিছু দেখতে পাইনি, শুধু মানুষ দেখছি না। একটা পাখা নাকি 120 টাকা করে, এটা আম্মাকে নিয়ে নিই। এই আম্মাকে দেখে আমি একটা আম কিনে নিয়েছিলাম সেখান থেকে, আর এই আমটার প্রাইস হচ্ছে 60 টাকা। লিটারেলি একটা যুদ্ধ করে বেরোয়েছে গাইস, বিশ্বাস করবো না, এত মানুষের মাঝখান দিয়ে বেরোনো কিন্তু এতটাও সোজা ছিল না। আর এখানে দেখছিলাম সবাই ফটোশ্যুট করছিল, পিক তুলছিল, কিছু ভিডিও করছিল, সেগুলোই আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা বের হই বাসা যাওয়ার জন্য। তো এখানে হেঁটে হেঁটে আমি বাসায় যাচ্ছিলাম, কারণ কোনো রিক্সায় পাচ্ছিলাম না আমরা। তো এখানে এসে একটু ভালো লাগছিল, কারণ এত মানুষজনের থেকে তো এখানে থাকাটা বেশি ভালো। এই দেখেন কি একটা অবস্থা, আজকে সারাটা দিন এরকম জ্যাম অবস্থায় আমরা পড়েছিলাম, আর এখন পর্যন্ত এই জ্যামটা ছুটেনি। দেখছিলাম যে রাস্তার পাশে ডাব বিক্রি করছিল, তো আমিও ভাবলাম যে একটা ডাব নিয়ে নিই, এই গরমে ডাবটা খেলে একটু হয়তো বা ভালো লাগতে পারে। ডাবটা খাওয়ার পরে একটু শান্তি লাগছিল, কারণ অনেক বেশি গরম। আর ভাবলাম যে ভিতরে শ্বাসটাও খাওয়া যাক, আর সেটা অনেক বেশি মজা লাগে, তাই একটু ফাটিয়ে নিয়ে এই যে আমার শ্বাসটা খাচ্ছিলাম। এটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। খায় না, মুখে দেয় না টাকা। তো আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় আমাদের বাসায়। তো ফাইনালি আমরা বাসার কাছাকাছি চলে এসেছি, তো চলেন আমি বাসায় গিয়ে আপনাদের সাথে দেখা করছি। তো আমি আঙ্কেলের দোকানে গিয়েছিলাম একটা আইসক্রিম নেওয়ার জন্য, আর আজকে সারাদিন আমি অনেক ঠান্ডা পানি, অনেক আইসক্রিম, অনেক কিছু খেয়ে ফেলেছি। আল্লাহ জানে কি পরিমাণ গলা ব্যথা হয় না ঠান্ডা লেগে যায় আমার। আজকের দিনটির কথা আর কি বলবো, আপনারা সারাদিন তো দেখতেই পেলেন যে কি একটা অবস্থা। আর আমি অনেক কিছু চেয়েছিলাম যে আপনাদেরকে দেখাবো, বাট কিছুই হলো না। তো আর কি করার, এই তো আমি বাসায় চলে এসেছি। 2000 years later. এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, অবশ্যই আমার পেজটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা ফলো দিয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।